নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট টক দই। চলো আমি কি করে টক দই তৈরি করি একবার দেখে নেবে। টক দই তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি। দেখুন, দুধকে ঘন করার জন্য আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এইভাবে অনবরত দুধকে আমি নাড়তে থাকবো। 500 গ্রাম দুধকে আমি খুব বেশি ঘন করব না, 400 গ্রামের মতো করে নেব। দেখুন, দুধ খুব ফুটে এসেছে। এইভাবে আমি অনবরত নেড়ে নেড়ে দুধকে 400 গ্রাম করে নেব। আপনারা এর থেকে বেশি পরিমাণ দুধ নিয়েও টক দই তৈরি করতে পারেন, তবে খুব বেশি টক দইয়ের জন্য ঘন করবেন না। দেখুন, আমি 400 গ্রাম করে নিয়েছি। এইবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। বন্ধ করে দুধকে একটু ঠান্ডা করে নেব। দেখুন, আমি এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে 1.5 চামচ টক দই দিয়ে দেব। আমাদের খেয়াল রাখতে হবে টক দইয়ের মধ্যে যাতে জল না থাকে, তার জন্য আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমি 2 মিনিট ধরে ভালো করে টক দইকে ফেটিয়ে নেব। দেখো, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার গরম করে রাখা দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু উষ্ণ গরম দিয়েছি, খুব ঠান্ডা বা খুব গরম দিলে দইটা কিন্তু হবে না। এবার দইয়ের সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। যেই মাটির হাঁড়িতে আমি আগে থেকে দই রাখা ছিল সেরকমই একটা মাটির হাঁড়ি আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাটির হাঁড়ির মধ্যে 400 গ্রাম দুধ ঢেলে দেব। দেখো, ভালো করে 400 গ্রাম দুধ ঢেলে দিলাম। এবার এই একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে একটা পেপার দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর একটা বাটি দিয়ে দিলাম। তারপর একটা গরম কড়া নিয়েছি, তার গরম কড়ার মধ্যে মাটির হাঁড়িটা রাখলাম। তারপরে একটা হাঁড়ি নেব, ছোট হাঁড়ি দিয়ে মুখটা বন্ধ করে একটা হাঁড়ি দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার একটা তাওয়াল এর উপরে দিয়ে দিলাম। দুধটাকে আমাদের একেবারে গরমে রাখতে হবে। সারা রাত আমি এইভাবে ঢেকে রেখে দেব, সকালে আবার ফিরে আসব। সারা রাত প্রায় 8-9 ঘন্টা আমি এইভাবে ঢেকে রেখেছিলাম। সকালে আবার আমি ফিরে এলাম। এবার আস্তে আস্তে আমি তুলে দেখব দুধটা জমেছে কিনা, দই তৈরি হলো কিনা। এবার আস্তে আস্তে তালটা উঠিয়ে দিলাম এবং হাঁড়িটাও তুলে দেব। এবার বাটিটাও তুলে দেব। দেখুন কি সুন্দর দই তৈরি হয়েছে। একটু সামনে থেকে আপনাদের দেখাই, না হলে বুঝতে পারবেন না দুধটা কেমন জমে গেছে এবং পারফেক্ট দোকানের মতো দই তৈরি হয়েছে। কালারটাও কত সুন্দর হয়েছে। এইবার আপনাদের একটু উঠিয়ে দেখাবো কেমনভাবে জমে গেছে। দেখুন, না, পারফেক্ট দই তৈরি হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে দই তৈরি করে নিতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আর এইভাবে একবার টক দই করে দেখবেন কেমন লাগে। যদি টক দইটা করতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।